বন্ধুরা, তোমাদের মুখে যদি কালো কালো দাগ হয়ে যায় তাহলে এই বেসনের সাথে মাত্র দুটো জিনিস মিশিয়ে যদি মাখতে পারো তাহলেই কিন্তু মুখের সমস্ত দাগ মেছেতা ব্রণ এবং ব্রণের যে গর্তগুলো হয়ে যায়। এছাড়াও দেখবে আমাদের স্কিনে মুখে ওপেন পোর্সের সমস্যা হয়। এছাড়াও নাকে প্রচুর বা থুতনিতে প্রচণ্ড আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়ে যায়। এগুলো কিন্তু একদমই রিমুভ হয়ে যাবে আজকের আমার দেখানো এই দুটো স্টেপ ফলো যদি তোমরা করে নিতে পারো তাহলে কিন্তু একদম পার্লার লাইক স্কিন কিন্তু তোমরা পেয়ে যাবে। তার জন্য প্রথম স্টেপটা ফলো করে নিচ্ছি। চলো, তার জন্য প্রথম স্টেপে কি লাগবে আমাদের একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে 1 চামচ চিনি। এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার হলুদ সামান্য, আর এখানে দিয়ে দিচ্ছি শ্যাম্পু। এখানে কিন্তু শ্যাম্পুটাই অ্যাড করতে হবে, শ্যাম্পুর পরিবর্তে আর অন্য কিছু অ্যাড করা যাবে না। তো তোমরা চেষ্টা করবে একটু শ্যাম্পুটা অ্যাড করা। তোমরা যে রেগুলার শ্যাম্পু তো বাড়িতে সবারই রয়েছে, শ্যাম্পু সবাই করো, তো যে কোনো শ্যাম্পু এর মধ্যে দিলেই কিন্তু হবে। তো এই 3টে উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এরপর আমি এখানে অ্যাড করব টুথপেস্ট। তো আমরা যে রেগুলার টুথপেস্ট ইউজ করি সেটা ইউজ করব। তো এখানে কিন্তু দেখতে হবে জেল বেস্ট যাতে না দেওয়া যায়। তো এরকম কোলগেট টাইপের যে 10 টাকার দামিগুলো পাওয়া যায়, এগুলো তোমরা নিয়ে চলে আসতে পারো দোকান থেকে। তো এরকম একটা একটুকুনি নিয়ে চামচে দিয়ে এটাকে ভালোভাবে এর সাথে মিক্সড করে নেবে, তাহলে কিন্তু আমাদের ফার্স্ট যে ফেস প্যাকটা আমাদের কিন্তু রেডি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে যে আমি দুটো স্টেপ দেখাচ্ছি এটা কিন্তু একদম ফেসিয়ালেরই মতন গ্লো করবে, ফেসিয়ালের থেকেও 10 গুণ গ্লো করবে বন্ধুরা। তো তোমরা ফেসিয়াল যারা করতে চাইছো না বা এখনও টিনেজার রয়েছো করনি, তারা কিন্তু এই ঘরোয়া পদ্ধতিতে একবার এই দুটো স্টেপ ফলো করে ফেসিয়াল করে দেখো, দারুণ কিন্তু গ্লোয়িং আসবে। তোমাদের আর মনেই হবে না যে পার্লারে গিয়ে টাকা খরচ করে ফেসিয়াল করার। তো যাদের একদম বাজেট কম, মানে যারা এখনও টিনেজার কলেজ স্কুলে পড়ছো, তারা কিন্তু অনায়াসে এই আমার দেখানো ঘরোয়া পদ্ধতিতে এই ফেসিয়ালটা অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলো না, অবশ্যই কিন্তু ট্রাই করো, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের কিন্তু দারুণ স্কিন গ্লোয়িং ফর্সা চকচক করবে। এছাড়াও মুখে যদি কোনো পিগমেন্টেশন মেছেদার মতো সমস্যা চলে আসে এই বয়সে, তাহলে কিন্তু দারুণ কাজ দেবে এবং এগুলো কিন্তু দারুণভাবে রিমুভ করতে সাহায্য করে। তো আমার ফেসে অলরেডি এটা লাগাচ্ছি, আর এই ফেস প্যাকটা লাগানোর আগে ফেস ওয়াশ করার কোনো প্রয়োজন নেই। আমাদের যেহেতু এতে শ্যাম্পু দেওয়া আছে, ফেসটা অটোমেটিক এটা লাগানোর জন্য আমাদের ফেসটা ক্লিন হয়ে যাবে। তো এটা খুব ভালোভাবে 2 মিনিট রাখার পর আমরা স্কিনটাকে ভালোভাবে একটু মাসাজ দিয়ে নেব। তো স্কিনটা খুব ভালোভাবে যত মাসাজ দেবো, স্কিনে যত ব্লাড সার্কুলেশনটা বাড়বে, তত আমাদের স্কিনটা কিন্তু গ্লোয়িং ফর্সা চকচক করবে বন্ধুরা। তাতে কিন্তু ফেসটা গ্লোয়িং হতে সাহায্য করে যত মাসাজ হয় স্কিনে। স্কিন কিন্তু একটা মাসাজ দরকার স্কিনে, তার জন্য কিন্তু অনেকেই দেখবে মাসে মাসে ফেসিয়াল করছে, এটা ওটা করছে স্কিনে, কারণ স্কিনে যত ব্লাড সার্কুলেশনটা বাড়ে তত কিন্তু স্কিনটা গ্লোয়িং হতে থাকে। তো দেখো আমি ভালোভাবে আমার স্কিনটা ভালোভাবে মাসাজ করে নিচ্ছি, জাস্ট দুটো হাতে হালকা রাফ করে নেবে। তো আমি এখানে তো দানা চিনি ইউজ করেছিলাম, তাই হালকা একদম রাফ করছি। তোমরাও কিন্তু যদি গুঁড়ো চিনিও ইউজ করতে পারো, দানা চিনিও ইউজ করতে পারো। তো দানা চিনি ইউজ করলে কি হবে, এখানে তোমাদের স্ক্রাবেরও কিন্তু কাজ হয়ে যাবে। তো চিনি কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে এক্সফোলিয়েট করে, আর স্ক্রাবের কাজ করে, গ্লোয়িং চকচক করতে সাহায্য করে। তো এটা আমার ইউজ করার পরে দেখতেই পাচ্ছ ফার্স্ট স্টেপে আমার স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে। এবার কিন্তু আমাদের সেকেন্ড স্টেপ। তো সেকেন্ড স্টেপটা রেডি করার জন্য কি লাগছে চলো দেখে নিই। সেকেন্ড স্টেপটা ফলো করার জন্য এখানে আমাদের লাগছে বেসন। তো বেসনের সাথে আমি এখানে নিয়েছি গুঁড়ো চিনি। তো চিনিটা আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো এখানে আমি 1 চামচ বেসন দিয়েছি, 1 চামচ গুঁড়ো চিনি দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য অ্যালোভেরা জেল। এই 3টে উপকরণকে একটু ভালোভাবে মিক্সড করে নেব। তো এই 3টে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমি এখানে এটাকে গুলিয়ে নেওয়ার জন্য, পেস্টটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ইউজ করব গোলাপ জল। তো গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে আমরা পেস্টটাকে তৈরি করে নেব। তো তোমরা এখানে গোলাপ জল ইউজ করতে পারো, এছাড়াও তোমরা এখানে র মিল্কও ইউজ করতে পারো, তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই ইউজ করে এটাকে পেস্টটা তৈরি করে নেবে। তো দেখো আমার এখানে পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এই বেসন হচ্ছে আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে ভীষণভাবে সাহায্য করে, এবার স্কিনে যত ধুলো ময়লা দাগ পুরনো জেদি দাগ ছোপ এইসব রয়েছে সেগুলোও কিন্তু অনেক তুলে ফেলতে সাহায্য করে, এবং স্কিনকে 2 টোন লাইট করতেও কিন্তু ভীষণ
ভীষণভাবে সাহায্য করে। আর চিনি আমাদের স্কিনকে হালকা স্ক্রাব করে, এছাড়াও স্কিনে ফর্সা গ্লোয়িং চকচকে ভাব আনতে ভীষণভাবে সাহায্য করে। তো চিনি, আর এখানে আমি ইউজ করেছি অ্যালোভেরা জেল, যা আমাদের স্কিনকে হাইড্রেট রাখবে, এই গরমে কুলিং রাখবে এবং দাগ ছোপ, পোড়া, জ্বালা কোনো দাগ ছোপকেও কিন্তু অনেকটা মাইল্ড করতে সাহায্য করে। তো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। তো ভালোভাবে আমি এটা আমার মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো পুরো থিক লেয়ারে খুব ভালোভাবে এটাকে 5 মিনিটের মতন এটা লাগিয়ে আমি আমার স্কিনে খুব ভালোভাবে রেখে দেবো। তো এটা ফার্স্টে লাগিয়ে প্রথমে রাখতে হবে। তো প্রথমে লাগিয়ে এটা ঘষাঘষি করা যাবে না। তো এটাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে আমরা এখানে 5 মিনিট ওয়েট করব। তো যখন দেখবে আমাদের স্কিনটা একটু টান হয়ে আসছে, তখন তোমরা কিন্তু হালকা হাতে একটু হাতটা জল করে নেবে, দিয়ে একটু ওয়েট করে নেবে বা স্কিনটা দিয়ে তোমরা হালকা হাতে একদম টেনে দেখো আমি স্কিনটা যেমন টেনে মাসাজ করছি আস্তে আস্তে। তো সেইভাবে তোমরা খুব ভালোভাবে একটু মাসাজ দিয়ে নেবে। তো এইভাবে কিন্তু মাসাজ করলে তাহলে আমাদের স্কিনটা আরও ভালো গ্লোয়িং ফর্সা চকচকে হয়ে উঠবে বন্ধুরা। তাই বলছি, আমার দেখানো আজকের উপায়টা তোমরা যদি একবার ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের সমস্যাগুলো একদম কিন্তু রিমুভ হয়ে যাবে। আমাদের স্কিনে কিন্তু ভীষণভাবে একটা বয়সের পরে কিন্তু ব্ল্যাক স্পট পড়তে থাকে বন্ধুরা। তখন এই ফেসিয়ালটা একবার যদি দুটো স্টেপ ফলো করে নাও, এখানে কিন্তু 5টা 6টা করে কোনো স্টেপ নেই যে তোমাদের অনেকক্ষণ সময় দিতে হবে। দুটো মাত্র স্টেপ ফলো করে নিলেই তোমাদের কিন্তু এই রকম স্কিন কিন্তু পেয়ে যাবে। পার্লারের থেকেও দুগুণ ফর্সা গ্লোয়িং স্কিন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমার স্কিনটা ভালোভাবে মাসাজ করে নেওয়ার পর আমি এখানে একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে আমার স্কিনটাকে আমি মুছে নিচ্ছি। তো তোমরা মুছেও নিতে পারো বা নর্মাল একটু ওয়াটার দিয়ে একদম ওয়াশ করে নিতে পারো। তো আমি একবার ওয়াশও করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ওয়াশ করার পর আমার স্কিনটা কতটা গ্লোয়িং ফর্সা চকচক করছে। তো তোমরাও যদি এরকম পার্লার লাইক স্কিন পেতে চাও, তাহলে কিন্তু আমার দেখানো আজকের উপায়টা অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এটা তোমরা করে কিন্তু ফ্রিজের স্টোর করে রাখতে পারবে না, কারণ এর কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে। তোমরা যখন ইউজ করবে মাত্র দুটো স্টেপ একবার তৈরি করে নিয়ে ইউজ করে নেবে। তাই বলছি, স্কিনের উপর হার্মফুল কেমিক্যাল জাতীয় কোনো ফেশিয়াল ক্রিম না ইউজ করে ঘরোয়া পদ্ধতি ইউজ করো, দেখবে স্কিন অনেক ভালো থাকবে।